একবার মাছেরা আল্লাহ রব্বুল আলমিনের নিকট আরজ করল, হে রব্বুল আলমিন, তোমার নবী দাউদ প্রতি শনিবার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব থেকে তেলাওয়াত করে। সকল পশু পাখি ও পাক পাখালি তার সেই তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যায়। হে আল্লাহ, আমরাও চাই নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে জাবুর কিতাবের সুমধুর তেলাওয়াত শ্রবণ করতে। তাই আপনি যদি শনিবারের দিনটি আমাদের জন্য নিরাপত্তা প্রদান করতেন, তাহলে আমরাও আপনার নবীর তেলাওয়াত মন ভরে শ্রবণ করতে পারতাম। হে রহমানুর রহিম, বনি ইসরাইলের জেলেরা আমাদেরকে প্রতিনিয়তই শিকার করতে থাকে। যদি শনিবারের দিনটি তারা আমাদেরকে শিকার না করত, তাহলে এই সুযোগে আমরা আপনার নবীর তেলাওয়াত শ্রবণ করে আসতে পারতাম। আল্লাহ রব্বুল আলমিন মৎস্যকুলের এই প্রার্থনা কবুল করে নিলেন। অতঃপর তিনি তার নবী দাউদকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি বনি ইসরাইলীদের মৎস্য শিকারীদের জানিয়ে দাও, আজ থেকে শনিবারের দিন তারা যেন মৎস্য শিকার না করে। এই দিন আমি তাদের জন্য মৎস্য শিকার করা হারাম ঘোষণা করলাম। যে আমার এই নির্দেশ মান্য করবে সে পুরস্কৃত হবে, আর যে আমার এই নির্দেশ অমান্য করবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ লাভ করে বনি ইসরাইলীদের মৎস্যজীবীদেরকে ডেকে বললেন, হে বনি ইসরাইলীরা, তোমরা প্রতিনিয়তই মৎস্য শিকার করো, কিন্তু আজ থেকে আল্লাহ রব্বুল আলামিন একটি দিন নির্ধারণ করেছেন যেই দিনে তোমাদের জন্য মৎস্য শিকার করা হারাম, আর সেই দিনটি হলো শনিবার। অদ্য হতে তোমরা শনিবারের দিন কেউ মৎস্য শিকার করতে পারবে না। যে আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম মান্য করবে সে পুরস্কৃত হবে, আর কেউ যদি এই হুকুম অমান্য করে তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে এই ঘোষণা শোনার পরে বনি ইসরাইলীরা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করে দিল। এরপর সমুদ্রের সকল মৎস্যকুল নির্বিঘ্নে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য শনিবারের দিন সমুদ্রের তীরে এসে জমা হতে লাগলো। বনি ইসরাইলীরা দেখলো এদিন এত মাছ সমুদ্রের তীরে এসে জমা হয়। যদি এই একদিন মৎস্য শিকার করা হয়, তাহলে বাকি 7 দিন মৎস্য শিকার না করলেও বসে বসে খাওয়া যাবে। এত বিপুল পরিমাণ মাছ দেখে তারা তাদের লোভ সংবরণ করতে পারল না। তাই তারা তাদের পরবর্তী করণীয় সম্পর্কে একটি পরামর্শ সভার আয়োজন করলো। সেই পরামর্শ সভার আলোচ্য বিষয় ছিল, শনিবারের দিন মৎস্য শিকার করা থেকে বিরত থাকা হবে নাকি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে মৎস্য শিকার করা হবে। সেই পরামর্শ সভায় কেউ কেউ বলল, মাছ ধরার সাথে শরীয়তের সম্পর্ক কি? এ ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায় না। এটা একটা খামখেয়ালি হুকুম মাত্র, এর কোনো যুক্তিসঙ্গত দিক নেই। অতএব এই হুকুম মানতে আমরা রাজি নই। আমরা যে কোনো উপায়েই হোক অবশ্যই শনিবারের দিন মাছ ধরব। নবী যদি এই হুকুমের কোনো কল্যাণকর দিক আমাদেরকে দেখাতে পারেন, তবে আমরা অবশ্যই তার কথা মেনে নেব। আর যদি তিনি তা না দেখিয়ে গায়ের জোরে একটি ক্ষতিকর অযৌক্তিক আদেশ মানতে আমাদেরকে বাধ্য করেন, তবে সেটা হবে একটি জুলুম। এ ধরনের জুলুম করা একজন নবীর পক্ষে সমীচীন নয়। অপর একদল লোক তাদেরকে বাধা দিয়ে বলল, তোমরা কি শুনোনি নবী বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম? তিনি তোমাদেরকে আরো সতর্ক করেছেন যে এই হুকুম মান্য করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কৃত হবে, আর যে অমান্য করবে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই হুকুম করেছেন তার কাছ থেকে কৈফিয়ত চাওয়ার অধিকার আমাদের নেই। আমরা তার বান্দা, তার হুকুম পালন করাই কেবলমাত্র আমাদের দায়িত্ব। তাদের মধ্যে তৃতীয় আরেকটি দল ছিল, তারা কোনো পক্ষ অবলম্বন করেনি। না তারা মৎস্য শিকারে আগ্রহী জেলেদেরকে নিষেধ করেছে, আর না তারা তাদের সঙ্গ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বনি ইসরাইলীদের যে দলটি মৎস্য শিকারে আগ্রহী ছিল, পরামর্শ সভা শেষ হওয়ার পরে তারা আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেছেন, কিন্তু কোন যুক্তির বলে আপনি আমাদেরকে মাছ শিকার করতে দিচ্ছেন না? এটা তো একটা সম্পূর্ণ অযৌক্তিক ও ক্ষতিকর আদেশ। দয়া করে আপনি আমাদেরকে বলুন এই আদেশের মধ্যে কি কল্যাণ নিহিত রয়েছে। যদি আপনি আমাদেরকে এই আদেশ মানার কল্যাণকর দিক দেখাতে পারেন, তাহলে আমরা মৎস্য শিকার থেকে বিরত থাকব, অন্যথায় আমরা যে কোনো উপায়ে শনিবারের দিন মৎস্য শিকার করব। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, আল্লাহ তাআলা তোমাদের লোভ সংবরণের পরীক্ষার জন্য এই আদেশ দিয়েছেন এবং মাছদের দোয়া কবুল করে
সপ্তাহে একদিন নিরাপদ ভ্রমণের সুযোগ দান করেছেন। অতএব তোমাদের মঙ্গলের জন্যই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের কর্তব্য বলে আমি মনে করি। বনি ইসরাইলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে এই জবাব শুনে নিজেদের বাড়িতে ফিরে আসলো এবং নিজেরা বলাবলি করতে লাগলো, অবশ্যই আমাদেরকে এমন একটি পদ্ধতি আবিষ্কার করতে হবে যাতে আমরা আল্লাহর আদেশও মানতে পারি এবং মৎস্য শিকারও করতে পারি। অতএব কারো কাছে কি এমন কোনো পদ্ধতি জানা আছে? যদি কেউ কোনো পদ্ধতি সম্পর্কে অবগত থাকো তাহলে সে যেন তা উপস্থাপন করে। তখন শয়তান তাদের কাছে এসে পরামর্শ দিল, তোমরা এক কাজ করো, শনিবারের দিন তোমরা সমুদ্র উপকূল থেকে নালার মাধ্যমে খাল খনন করে রাখো। যখন মাছেরা শনিবারের দিন সমুদ্র উপকূলে ভিড় জমাবে তখন তারা সেই নালার মাধ্যমে এসে তোমাদের খালে ঢুকে পড়বে। এরপর তোমরা তাদের পথ আটকে দিবে, ফলে তারা আর সমুদ্রে ফিরে যেতে পারবে না। যখন শনিবারের দিন অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা তোমাদের সেই খালে আটকা পড়া মাছগুলিকে শিকার করবে। এতে করে তোমরা আল্লাহর আদেশও মানতে পারবে, আবার পর্যাপ্ত পরিমাণ মৎস্যও শিকার করতে পারবে। বনি ইসরাইলীদের কাছে শয়তানের এই কুপরামর্শ খুবই পছন্দ হলো, তাই তারা সে অনুযায়ী কাজ করতে লাগলো। সমুদ্র উপকূলের পাশে তারা খাল খনন করলো, অতঃপর নালার মাধ্যমে সেই খালকে সমুদ্রের সাথে সংযুক্ত করলো। যখন শনিবারের দিন মাছেরা সমুদ্রের তীরে এসে ভিড় জমালো তখন তারা নালার মাধ্যমে বনি ইসরাইলীদের খনন করা সেই খালগুলিতে ঢুকে পড়লো। এরপরে বনি ইসরাইলীরা সেই খালের মুখ আটকে দিল, ফলে মাছেরা আর সমুদ্রে ফিরে যেতে পারলো না। যখন শনিবারের দিন চলে গেল তখন তারা মাছগুলিকে শিকার করলো। বনি ইসরাইলীদের যে শাখাটি মাছ শিকার করতে অনাগ্রহী ছিল তারা তাদেরকে বলল, হে ভাইয়েরা, মাছ শিকার করার জন্য তোমরা নতুন একটি কূটকৌশলের আবিষ্কার করেছ। মনে রেখো, এটিও আল্লাহ তাআলার বিধান লঙ্ঘনের শামিল। তাই আমরা তোমাদেরকে সাবধান ও সতর্ক করছি, তোমরা এই কাজ থেকে ফিরে আসো এবং আল্লাহ ও তার রসুলের হুকুম মান্য করার চেষ্টা করো, নইলে তোমাদের উপর নেমে আসবে কঠিন শাস্তি। আর আল্লাহর শাস্তি যদি একবার তোমাদের উপর নেমে আসে তাহলে তার হাত থেকে তোমাদেরকে রক্ষা করার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। তাদের কথা শুনে মাছ শিকারকারী জেলেরা বলল, তোমরা আমাদেরকে নিষেধ না করে এসো, তোমরাও আমাদের সঙ্গে মাছ শিকার করবে। তোমরা কি দেখছো না কিছুদিনের মধ্যেই আমরা কত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছি? আমরা তো মনে করি তোমরা সব চাইতে নির্বোধ। নবী কি বলেছে না বলেছে তার একটি অযৌক্তিক নির্দেশকে পালন করতে গিয়ে তোমরা খামাখায় নিজেদেরকে সম্পদ থেকে বঞ্চিত করছো। তোমরাও যদি এতদিন আমাদের সঙ্গে মাছ শিকার করতে তাহলে তোমাদের জীবনের অবস্থাও পরিবর্তিত হয়ে যেত। যখন অবাধ্য বনি ইসরাইলীরা নেককার বনি ইসরাইলীদের কথা মানল না তখন তারা তাদের ঘরে ফিরে আসলো। আর যারা সারাদিন মাছ ধরছিল তারাও মাছ ধরা শেষ করে রাত্রিবেলায় নিজ নিজ ঘরে এসে বিশ্রাম নিতে লাগলো। ভোরবেলায় যখন নেককার বনি ইসরাইলীরা ঘুম থেকে জাগলো তখন তাদের কাছে সবকিছুই কেমন যেন নীরব নিস্তব্ধ মনে হলো। কারণ অন্যান্য দিন এমন সময় সকল জেলেরা হইচই করে মাছ ধরতে রওনা করে, কিন্তু আজ তাদের কাউকে দেখা যায় না। এ কারণে নেককার বনি ইসরাইলীদের মনে সন্দেহের উদ্রেক হলো। তাই তারা জেলেদের অবস্থা সম্পর্কে জানার জন্য তাদের বাড়িতে গেল। সেখানে গিয়ে তারা যা দেখলো তাতে তাদের ধমনীর রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো। তারা দেখলো একদল বৃহৎ আকৃতির বানর মাটিতে পড়ে গোড়াগড়ি খাচ্ছে। যখন নেককার বনি ইসরাইলীরা সেখানে গেল তখন বানরের দল এসে তাদের পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাথে সাথে কিছু মেয়ে লোক এসে কাঁদো কাঁদো কণ্ঠে নেককার বনি ইসরাইলীদেরকে বলল, আমাদের পুরুষেরা আল্লাহ ও তার রসুলের হুকুম অমান্য করে ইবাদত করতে না গিয়ে মাছ ধরতে গিয়েছিল। তোমরা তাদেরকে বারবার নিষেধ করার পরেও তারা তাদের লোভ সংবরণ করতে পারেনি। ওরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান হারিয়ে যে কাজ করেছে তার প্রতিফল হিসাবে রাত্রিবেলায় ওদের রূপান্তর ঘটেছে। ওরা সকলে বানরের রূপে রূপান্তরিত হয়েছে। মাঝে মাঝে তারা একটু একটু কথা বলতে পারে, বাকি সময় কেঁদে কাটায়। এখন আপনারা দয়া করে নবীর নিকট গিয়ে ওদের পক্ষে ক্ষমা প্রার্থনা করুন, না হয় আমাদের বাঁচার আর কোনো পথ নেই। নেককার বনি ইসরাইলীরা বলল, তোমরা এখন নবীর নিকট গিয়ে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলছো, অথচ সময় থাকতে এই বিষয়ে আদৌ খেয়াল করনি। আমরা বারবার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় দেখিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং তারা আল্লাহর শাস্তিকে পরোয়া করেনি। যাই হোক, তবুও আমরা তাদের ব্যাপারে নবীর সাথে কথা বলবো। এরপর নেককার বনি ইসরাইলীদের সেই দলটি নবীর কাছে গিয়ে তাদের ভাইদের অবস্থা সম্পর্কে জানালো। হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্ষমার মালিক আমি নই, ক্ষমার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইতিপূর্বেই আমি তাদেরকে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তারা আমার নিষেধাজ্ঞাকে মান্য করেনি। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে যেই ফয়সালা লিখে রেখেছেন তাদের জন্য তাই সংঘটিত হবে।
এরপর বনি ইসরায়েলীদের রূপান্তরিত সেই বানরেরা মাত্র 3 দিন জীবিত ছিল। 3 দিন পরে তারা সকলেই একত্রে মারা যায়।